পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছরেও চূড়ান্ত হয়নি ভূমি কমিশন বিধিমালা। ফলে বেড়েছে ইজারা ভিত্তিক পাহাড় দখল, জাতিগত দ্বন্দ্ব। আঞ্চলিক সংগঠনগুলোর দাবি, চুক্তি সফল করতে পাহাড়ে ভূমি ব্যবস্থাপনা, সেনা প্রত্যাহার ও আঞ্চলিক পরিষদ শক্তিশালী করতে হবে। একই সাথে খুঁজতে হবে রাজনৈতিক সমাধানের পথ। পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার ও জাতিগত সংঘাত থামছে না। ৫ আগস্টের অভ্যুত্থানের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় ঘটে প্রাণ ও সম্পদহানি। শান্তি চুক্তির পর ২৭ বছর ধরে জাতিগত সংঘাতে মারা গেছে কয়েক হাজার, ঘটেছে আদিবাসী উচ্ছেদের ঘটনাও। অথচ শান্তির খোঁজেই স্বাক্ষর হয়েছিল পার্বত্য শান্তি চুক্তি। জনসংহতি সমিতি বলছে, দিন দিন পাহাড়ের সংকট বেড়েই চলেছে। সমতল এলাকার হাজার হাজার একর মহাজনরা, তাদেরও সেখানে অবকাঠামো আছে, তার অজুহাত তুলে এখনো পর্যন্ত মৌজার হেডম্যানের কাছে জমিগুলো হস্তান্তর করছে না। ভূমি সমস্যার সমাধান ব্যতীত পার্বত্য চট্টগ্রামের অন্য কোনো সমস্যার সমাধান হলেও পার্বত্যবাসী মেনে নেবে না, কারণ ভূমি অপর নাম অস্তিত্ব। আরেক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ বলছে, ৩ দশকেও পাহাড়ে শান্তি ফেরেনি, এখনো মারা যাচ্ছে মানুষ, তাই রাজনৈতিক সমাধান খোঁজার তাগিদ তাদের। অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা, ভারী শিল্প, এই চারটা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, আর বাকি সব আমাদের নিজেদের মতো করে আমরা আমাদের নিজেদের আইন কানুন আমরা তৈরি করব। এভাবে যদি রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেওয়া হয় বা সেখানকার স্বায়ত্তশাসন প্রদানের মাধ্যমে, তাহলে যে পারিপার্শ্বিক যে সংকটগুলো এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে নানা রকম, এটা আসলে সেখানে কিছু থাকবে না। বিশ্লেষকরা বলছেন, পর্যটনের নামে ১৫ বছরে পাহাড় দখল ও আদিবাসী উচ্ছেদ হয়েছে, আরও কঠোর হয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ। সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা কিংবা বড় ব্যবসায়ী, মন্ত্রী, এমপি, তাদের লোকজন, তারা বিভিন্ন পাহাড় তাদের দখলে নিয়েছে ইজারার নামে। আমার মনে হয় এই সরকারের, অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হচ্ছে কারা কারা পাহাড়গুলো ইজারা নিয়েছে তাদের নাম প্রকাশ করা। অন্তর্বর্তী সরকারকে শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি বাস্তবায়ন আন্দোলন নামের সংগঠন। পাহাড়ে ভূমি অধিকার, সামরিক তত্ত্বাবধান বন্ধসহ ৭ দাবি তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।